লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ও বিদ্রোহী তৃণমূল সাংসদদের নতুন দলে মিশে যাওয়ার দ্বন্দ্ব কাটাতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠালেন লোকসভার স্পিকার ওম বিড়লা। যদিও তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে আজ দুপুর ৩টে পর্যন্ত লোকসভা থেকে এমন কোনো চিঠি বা বিষয় সামনে আসেনি। লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা এখন ২৯ জন। ২০ জন বিদ্রোহী সাংসদ অন্য দলে মিশে যেতে চাওয়ায় এই মুহূর্তে লোকসভায় তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা কমেছে। ইতিমধ্যেই ২০ জন বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে নতুন দল এনসিপিআই এর সঙ্গে মিশে যাওয়ার প্রস্তাব পাঠিয়েছেন। আবার চলতি মাসের ১০ তারিখে লোকসভার স্পিকারকে চিঠি লিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বিদ্রোহী সাংসদদের যেন নতুন দল করতে না দেওয়া হয়। অভিষেক জানিয়েছিলেন তৃণমূল একটা সর্বভারতীয় দল, সেই দলের মধ্যে অন্য কোনো দলের অস্তিত্ব থাকতে পারে না। বিদ্রোহী সাংসদরা যখন বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করছেন তখন তৃণমূলের আরো ২ সাংসদ কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠি দিতে গেছিলেন স্পিকার ওম বিড়লার বাসভবনে। চিঠিতে লেখা ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে একক রাজনৈতিক দল হিসেবে সংসদে দেখা হোক, সেখানে একজন নির্বাচিত নেতা রয়েছেন, তৃণমূলের মধ্যে ভিন্ন কোনো দলের অস্তিত্ব থাকতে পারে না। চিঠিতে সংবিধানের বেশ কিছু দিকের উল্লেখ করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রের শিবসেনার বিভাজনের কথা তিনি বলেছেন। লোকসভার স্পিকার চাইছেন দুপক্ষকে সামনে বসিয়ে সুষ্ঠু একটা সমাধান করতে। লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ২৯, তার মধ্যে ২০ জন যদি বেরিয়ে অন্য দলে মেশেন সেক্ষেত্রে তৃণমূলের লোকসভার সাংসদ সংখ্যা হবে মাত্র ৯। গতকাল তৃণমূলের একটি সূত্র থেকে জানা গেছিল সিজিও কমপ্লেক্সে প্রাথমিকের দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করছিলেন যখন ইডি আধিকারিকরা, তার ২ ঘন্টা আগে ওম বিড়লা তাকে ডেকে পাঠিয়েছিলেন। যদিও আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়েছে লোকসভার স্পিকারের কাছ থেকে কোনো চিঠি তিনি পাননি। সংসদ সূত্রের খবর, আইন অনুযায়ী যাবতীয় সিদ্ধান্ত নেবেন স্পিকার ওম বিড়লা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।